আওয়ামী লীগ মিলে এই 54 বছর, পাঁচ অন্যান্য জাতীয় পার্টি মিলে 54 বছর দেশে 12টা-14টা বাজায় বসে আছে। কিন্তু যদি এই যে এখন যে আনুপাতিক নির্বাচনের যে প্রশ্নটা উঠছে, এটা যদি হতো এই আমজনতার দল, এই নুরু ভাইয়ের দল, এই ছোট ছোট দলগুলোর থেকেও যদি কিছু মেধাবী প্রতিনিধি যদি সংসদে যেত, সংসদে কন্টেস্ট হতো, কোনো দুর্নীতি হতো না, কোনো চুরিচামারি হতো না, এই পদ্ধতিগুলোর বিরোধিতা বিএনপি করে আসছে। স্থানীয় সরকার নির্বাচন যদি হয়, যদি সুষ্ঠু হয়, তাহলে অন্যান্য দলের, কারণ এটা সহজ, এখানে অন্যান্য দলের লোকগুলো চেয়ারম্যান হয়ে যেতে পারবে, মেম্বার হয়ে যেতে পারবে, কারণ ওদিকে এত নির্বাচন দল তো নির্বাচন করুক না, কেন দাবি নির্বাচনে বাধা দিচ্ছে, ছাত্র সংসদ নির্বাচনে কেন বাধা দিচ্ছে, এত নির্বাচন দল, সমস্যা কোথায়? শুধুমাত্র ওই নির্বাচন কেন, এইটার একটা কারণ তো অলরেডি এখন জনগণের সামনে। কয়েকটি বিষয়, স্থানীয় সরকার নির্বাচন, আরো পাশাপাশি কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো নিয়ে আমি একটু ছোট্ট করে কথা বলতে চাই। আমি দেখলাম এক্ষেত্রে আরিফ বিল্লাহ ভাই, আজকে একজন ভাই প্রশ্ন করেছেন মনিরুজ্জামান ভাইয়ের কাছে, আরিফ বিল্লাহ ভাই টেনে নিলেন, এটা সঠিক করেননি, এটা আমার কাছে ভালো লাগেনি। মনিরুজ্জামান ভাইয়ের জবাব মনিরুজ্জামান ভাই দিবেন। আর দক্ষিণ সিটি সিটি নিয়ে যখন কথা হচ্ছিল, তখন তিনি উত্তর সিটি টেনে এনে 150 কোটি টাকার খবর নিয়ে আসছে। তো 150 কোটি টাকার প্রমাণ কতটুকু আছে এটা উনি সামনে জবাব দিক, অসুবিধা নাই, কিংবা এটার জন্য কিছু যদি করার থাকে উনি করুক। কিন্তু বিষয় হলো অমক চুরি করেছে তাই আমিও চুরি করব, এটা তো কথা না। উত্তর সিটিটা উত্তর সিটির ব্যাপার, দক্ষিণ সিটির বিষয় দক্ষিণ সিটিতে। এখন আহ, আদালত রায় দিয়েছে, তাই জনগণ নামে নেমেছে, এই যে কথাগুলো আমরা বলছি, দেখুন জনগণ নিয়ে কিন্তু আমাদের রাজনীতি। আমি শুরুতে বলেছি যে কথাগুলো মোটেও বিএনপির বিরুদ্ধে বলার জন্য বলা নয়, আমি কথাগুলো এই জন্যই বলেছি যে আমাদের চিন্তা করা দরকার যে একজন লোককে নামিয়ে তাকে জনগণের কাছে এভাবে বেইজ্জতি করে ছেড়ে দেয়া, এটা মোটেও ভালো কিছু নয়। এটা কি বিএনপির নেতৃবৃন্দ চোখে পড়ে না? বিএনপির নেতৃবৃন্দ কি চোখের মধ্যে চশমা দিয়ে রাখছেন? জনগণ তাকে পাগল বলে, জুকার বলে, মানে এমন শব্দ বলে যে শব্দগুলা একেবারে মোটেই মেনে নেওয়ার মতো নয়। এটার কি কোনো মানে আছে? এভাবে লোকটাকে পচানো, এটা আপনাদের বুঝি চোখে পড়ে না? এটা কোনো মানেই হতে পারে না। এরপরে যে বিষয়টা স্থানীয় সরকার নির্বাচন, মনিরুজ্জামান ভাই একটা কথা বললেন যে অতীতের কোন কি বলে যে তত্ত্বাবধায়ক সরকার এটা করেনি। অতীতের কোন সরকারের মতো তো এই সরকার না, এই সরকার তো হয়েছে অনেক রক্তের বিনিময়। এটা তো একটুখানি ব্যতিক্রম সরকার, এটা বোঝার চেষ্টা করতে হবে তো। এবং 2001 সালের পরে আর নির্ভরযোগ্য কোন নির্বাচন হয়নি। 25 বছরের ব্যবধানে অনেক লোকের দাড়ি চুল পেকে গেছে, এই লোকগুলো একবারের জন্য ভোট দেয়নি। এ পর্যায়ে এসে যদি এত রক্তের বিনিময়ে আমরা যে পরিবেশটা পেয়েছি, এইটা যদি একবার ব্যর্থ হয়ে যায়, সেনাবাহিনীর উপরে অনেকে আস্থা রাখতে পারছেন না, বিশেষ করে সেনাবাহিনী প্রধানের কারণে। মনিরুজ্জামান ভাই বললেন সেনাবাহিনী থাকলে, পুলিশ থাকলে নির্বাচন একেবারে শুদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এতদিন সেনাবাহিনী কেন এই 3টা অবৈধ নির্বাচন ঠেকায়নি কেন সেনাবাহিনী? তাহলে হঠাৎ করে সেনাবাহিনীর উপর আমাদের আস্থা চলে আসবে, এই আস্থাটা প্রমাণ করতে হবে তো। আর স্থানীয় সরকার নির্বাচন আছে, নির্বাচন নির্বাচন সকালে দুপুরে রাতে নির্বাচন, নির্বাচনমুখী দল আমরা, এত এত নির্বাচন, তো নির্বাচনমুখী দলের নির্বাচন করতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আমরা যদি এবারের এই নির্বাচনটা যদি সব নির্বাচন হয়, 1500 1600 2000 শহীদের বিনিময় এই নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, এবার কত শত কত হাজার কত লাখ শহীদের বিনিময় সামনে নির্বাচনী পরিবেশ তৈরি হবে, সুন্দর পরিবেশ তৈরি হবে, আমাদের সুষ্ঠু পরিবেশটা সবাই মিলে নিশ্চিত করতে অসুবিধা কোথায়? বিএনপি এত নির্বাচন দল তো নির্বাচন করুক না, কেন দাবি নির্বাচনে বাধা দিচ্ছে, ছাত্র সংসদ নির্বাচনে কেন বাধা দিচ্ছে, এত নির্বাচন দল, সমস্যা কোথায়? শুধুমাত্র ওই নির্বাচন কেন, এইটার একটা কারণ তো অলরেডি এখন জনগণের সামনে এসেছে, যে যৌথ বিবৃতি, কি বলে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার সাথে মিটিং করে সরকার যে যৌথ বিবৃতি দিয়েছে, এখানে তো জনগণের সংশয় সন্দেহ আরো বেড়ে গেছে। তাহলে এই সরকার এখন তো স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা আরো বেশি দেখা দিয়েছে, যে এই সরকার প্রমাণ করুক আমরা নিরপেক্ষ নির্বাচন করতে পারি। যদি এটা করতে না পারে তাহলে এই সরকারের উপর মানুষ ভরসা করবে কিভাবে? এর জন্য পাশাপাশি আরেকটা বিষয়, ইদানিং কালে আজকের বক্তাগুলো অনেকে এই জাতীয় কথাবার্তা বলেছেন যে অমুক্ত নিবন্ধন হয় নাই, অমুক্ত এটা হয় না, অমুক্ত সেটা হয় নাই। আরে ভাই দেখুন, বাংলাদেশে রাজনীতি করবে কে আওয়ামী লীগ, রাজনীতি করবে কে বিএনপি, জামাত ইসলামকে রাজাকার তকমা দিয়ে ফেলে রাখবে, আর বাকি দলগুলা তো ছাগলের 3 নাম্বার বাচ্চা। এই যে জায়গাটা এগুলা করে করে এখানে চোর জন্ম নিয়েছে, ডাকাত জন্ম নিয়েছে, অপরাধ বেড়েছে, এরপরে সন্ত্রাস বেড়েছে, এই জাতীয় দুর্নীতি বেড়েছে, অপরাধ গুলো বেড়েছে। বাংলাদেশে এমন এমন যোগ্য লোক আছে, যে যোগ্য লোকটা রাজনৈতিক জায়গাতে বেশি যোগ্য না,
অথচ তার মেধাটা দেশের জন্য কাজে লাগতে পারত। এই যে আশিক চৌধুরী আজকে আমাদের দেশের জন্য কিছু কাজ করে দেখাচ্ছে, কিছু কাজ উদ্যোগ নিয়েছে, এই আশিক চৌধুরীকে এনে তো এর আগে কেউ কাজে লাগায়নি। এমন অনেক মেধা পড়ে আছে। ওই লোকটার দলে হয়তো ভোটার সংখ্যা মাত্র 10,000, মাত্র 20,000, কিন্তু লোকটা মেধাবী। তার মেধা আমাদের এখানকার জন্য কার্যকর। এই যে বিএনপি খেলা দিয়ে কথা বলে, খেলা দিয়ে কেন কথা বলে বাংলাদেশের অন্যান্য দলগুলোর সাথে, এটার অন্যতম একটা বড় কারণ আমাদের নির্বাচনী যে বন্দোবস্ত আছে, নির্বাচনের যে ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনায় ছোট দলগুলো ভালো আগাতে পারে না, ভালো আগাতে পারে না। কেন? ধরুন একটা আসনে 5 লাখ ভোটার আছে, এখন 5 লাখ ভোটের মধ্যে বিএনপি পেয়ে যাচ্ছে এককভাবে মানে 3 লাখ ভোট, আর বাকি 2 লাখ ভোট বাকি অন্য সবগুলা দল মিলে হয়। এতে করে যেটা হয়, এই ছোট দলগুলো সারা বাংলাদেশ মিলে তার 10টা আসন পাওয়ার উপযুক্ততা আছে, কিন্তু কোন আসনেই সে বিএনপির সমকক্ষ কাছাকাছি ভোট পাচ্ছে না। এখন এই দলগুলো আর বড় হচ্ছে না, এই দলগুলোর মেধা কাজে লাগছে না, এই দলগুলো জাতীয় জীবনে কোনো ভূমিকা পালন করতে পারছে না। বিএনপি আর আওয়ামী লীগ মিলে এই 54 বছর বা অন্যান্য জাতীয় পার্টি মিলে 54 বছর দেশে 12টা 14টা বাজায় বসে আছে। কিন্তু যদি এই যে এখন যে আনুপাতিক নির্বাচনের যে প্রশ্নটা উঠছে, এটা যদি হতো এই আমজনতার দল, এই নুরু ভাইয়ের দল, এই ছোট ছোট দলগুলোর থেকেও যদি কিছু মেধাবী প্রতিনিধি যদি সংসদে যেত, সংসদে কন্টেস্ট হতো, কোনো দুর্নীতি হতো না, কোনো চুরিচামারি হতো না, এই পদ্ধতিগুলার বিরোধিতা বিএনপি করে আসছে। স্থানীয় সরকার নির্বাচন যদি হয়, যদি সুষ্ঠু হয়, তাহলে অন্যান্য দলের, কারণ এটা সহজ, এখানে অন্যান্য দলের লোকগুলো চেয়ারম্যান হয়ে যেতে পারবে, মেম্বার হয়ে যেতে পারবে। কারণ অতীত আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচনে সরকারের একটা বিশাল প্রভাব থাকে, এটা সবার কাছে পরিষ্কার। এখন অন্যান্য দলগুলো যদি আস্থা রাখতে না পারে যে না বিএনপি বড় দল, বিএনপি তো ক্ষমতা আসবেই, বিএনপি ক্ষমতা এসে স্থানীয় সরকার নির্বাচন ভালো করবে না, তাদের যে অনাস্থাটা, তারা কি দেশের মানুষ না? তাদের অনাস্থাকে মূল্যায়ন করতে হবে না? বিএনপি যা বলবে তাই হয়ে যাবে, কেন হবে? বিএনপিকে আমি অপব্যয় করছি না, কিন্তু বিএনপি যা বলবে তাই বাংলাদেশ হবে, অন্য দেশগুলো হবে না, কেন হবে না? যৌক্তিক কথা যদি বাংলাদেশে ছোট্ট একটা দলের প্রতিনিধি হয়ে কেউ যদি বলে, তাহলে ওই দলের কথা কেন শুনতে হবে না? আমাদের দেশের কল্যাণ যদি হয়, অসুবিধা কোথায়, সমস্যা কোথায়? অমক দলের নিবন্ধন হয়নি, অমক দলের এটা হয়নি, শেষ পেলে কথা বলবেন না, এটা তো হতে পারে না। কার নিবন্ধন হয়েছে, কার নিবন্ধন, সত্য কথা বলতে হবে। দেশের রাজনীতি এখন চলবে, এত রক্তের বিনিময়, আগের গতানুগতিক রাজনীতি বন্ধ করতে হবে। এই গতানুগতিক রাজনীতি বন্ধ করবার জন্য, এই সরকারের সক্ষমতা প্রমাণের জন্য অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দরকার। স্থানীয় নির্বাচন হলে এলাকার মধ্যে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, এটা দরকার সবার আগে। এখন এত নির্বাচনমুখী দল কিন্তু ইউনিভার্সিটি গুলোতে নির্বাচনে যাবে না, এত নির্বাচনমুখী দল স্থানীয় সরকার নির্বাচনে যাবে না, লেট করতেছে। লেট করলে সমস্যা কোথায়? আপনারা তো এই এত বছরে একটা আন্দোলন সফল করতে পারেননি। আমরা গত 28 অক্টোবর যে মিটিং হয়েছিল, ওই মিটিং এ কি প্রস্তুতি ছিল? এত বড় সমাবেশ বন্ধ হয়ে গেল 2টা গোলা বারুদ ফেলার পরপরই। আমরা সশরীরে প্রেজেন্ট ছিলাম। কেন পারেননি, কেন হয়নি? তার কারণ এখানে বিএনপি, আমরা দল হিসেবে বিএনপি কে কালাম করছি না, কিন্তু এখানে বেচা যাওয়া আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল কিছু লোক আছে, তাদেরকে বলছি। আমি সিরিয়াসলি বলছি, এটা আমি টোটাল বিএনপি কে বলছি না। ওদের কারণেই এই 16-17 বছর, 18 বছর আন্দোলন সফল হয়নি। ওদের কারণে বাংলাদেশের এই অবস্থা হয়েছে, ওদের কারণে এত দুর্নীতি করা গেছে, কারণ ওদের ব্যাংক ছিল, ওদের ঢাকা ব্যাংকের কোনো অসুবিধা হয় নাই, ওদের বড় বড় ব্যবসা বাণিজ্যের কোনো অসুবিধা হয়নি। ওরা এগুলা করে করেই এই আওয়ামী লীগকে জিয়ে রেখেছিল। এখন ওরা আবার চায় কোন ভাবে আওয়ামী লীগকে নিয়ে আসতে। এই জন্য ওরা এই নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না, জাতীয় নির্বাচন চাই। আমাদের যা কথাবার্তা বলার হয়ে গেছে, অসুবিধা নেই। এই সরকার প্রমাণ করতে হবে জনগণের কাছে, ছোট্ট দলটার কাছে এই সরকার জবাব দিতে হবে। ছোট্ট দল হোক, এই সরকারের কাছে আবেদন তারাও পেশ করতে পারে। তাদের মেধা, তাদের যোগ্যতা এই দেশের জন্য কার্যকর হতে পারে, ভালো কিছু হতে পারে।